আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গতকাল 12 জন ফল পেয়েছেন, 5 মিনিটের মধ্যেই ফলাফল পেয়েছেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরের আমল করে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনিও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে এর ফল আপনিও পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আল্লাহ যখন দরজা খুলে দেন তখন কোনো কিছুই আপনার জন্য অসম্ভব থাকে না। তাই আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখে আমলটি একবার হলেও করবেন। হয়তোবা আল্লাহ চাইতো 5 মিনিটের মধ্যে আপনি অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, জুমার দিন হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। আর এই দিনে আছে এমন একটি বিশেষ সময়, যেই সময়ে দোয়া করলে সে দোয়া কখনোই ফেরত যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যতক্ষণ কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। আর উলামাদের মতে এই সময়টি আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগের সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আর এজন্যই পবিত্র জুমার দিন আসরের পর দোয়া, এটা দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়গুলোর মধ্যে একটি। কারণ এই সময়টিতে আপনি যে দোয়া করবেন, যে আমল করবেন, তা সাধারণ সময়ের তুলনায় অনেক দ্রুত ফল দেয়। তাই আজ অবশ্যই একবার হলো আমলটি করুন। আপনার মনের দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে খুলে বলুন। প্রথমে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি, তারপরে নিয়মটি শিখিয়ে দেব এবং কিভাবে আমল করলে আপনিও ফল পাবেন সেটিও বলে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। জুমার দিন আসরের নামাজ শেষ করার পর কিছুক্ষণ জায়নামাজে বসে থাকবেন। তারপরে মন শান্ত করে অবশ্যই 11 বার পড়ার চেষ্টা করবেন, ইয়া রব্বি ইয়া আল্লাহু ইরহামনি বিফাদলিক। আবারও বলছি, ইয়া রব্বি ইয়া আল্লাহু ইরহামনি বিফাদলিক। এভাবে 11 বার পড়বেন। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন অথবা সংগ্রহ করে নিয়েছেন এই ছোট্ট দোয়াটি। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আমার প্রভু আল্লাহ, তোমার অফুরন্ত ফজল ও রহমতে আমাকে ঢেকে দাও, আমার জন্য তোমার দয়াময় দরজাগুলো খুলে দাও। এরপর 2খানা হাত তুলে আপনি যা চান সেটা আল্লাহকে খুব সহজ ভাষায় বলবেন। হতে পারে চাকরি, রিজিক, টাকা পয়সার সমস্যা, কিংবা রোগমুক্তি, পরিবারের শান্তি অথবা সন্তান বা নেক সন্তান, যাই হোক না কেন আপনার মনের কথা সরাসরি আল্লাহকে বলবেন এবং বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া শুনছেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে আপনি এখনই বা এই মুহূর্তে কোনো না কোনো ধরনের একটি সিগন্যাল পাবেন মনের নেক আশা পূরণের। দোয়া হলো রাজাদেরও রাজা বলা হয় দিনী ভাই বোনেরা, অর্থাৎ দোয়াই হলো মূল। আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে কখনোই সময় লাগে না দোয়া। কারণ আপনি ভাবতে পারেন যে এত দ্রুত ফল কিভাবে আসবে, কারণ 3টি দিনী ভাই বোনেরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত সময়ের বরকত, অর্থাৎ জুমার দিন সাথে আবার আসরের পর, এই 2 সময় একসাথে হলে দোয়া গ্রহণের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি পবিত্র জুমার দিন এবং আসরের পর না এই আমলটি করি, তাহলে আশা করা যায় আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর 2 নম্বর, দোয়ার ভাষা অত্যন্ত শক্তিশালী দিনী ভাই বোনেরা, অর্থাৎ যে দোয়াটি আমরা বলছি এই দোয়ায় আছে আল্লাহর নাম, আল্লাহর রহমত চাওয়া, আল্লাহর ফজল আহ্বান করা। এই 3টি মিলে দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। এবং 3 নম্বরে আছে আপনার নির্ভরতা, আপনার বিশ্বাস। যখন আপনি দোয়া করেন মনে মনে এই চিন্তা করেন, আল্লাহ ছাড়া আমার কোনো পথই নেই। মানুষ সেই সময় আল্লাহর শরণাপন্ন হয় যখন মানুষের সকল দরজা বন্ধ হয়ে যায়। এই অনুভূতি দোয়া কবুলের সবচাইতে শক্তিশালী একটি মাধ্যম হতে পারে। তাই কখনো হতাশ হবেন না, কখনো দোয়া বিফলও যায় না। একজন সাহাবীও বলেছেন, আমি যখনই দোয়া করি আমি জানি আল্লাহ 3 ভাবে আমার দোয়ার উত্তর দেবেন। আমি যা চাই তা দিবেন, অথবা এর চেয়ে ভালো কিছু দেবেন, অথবা কোনো কঠিন বিপদ আমার জন্য আসা, আমার উপরে আসা সেই বিপদকে ঠেকাবেন। অর্থাৎ প্রতিটা দোয়ার ফল আছে দিনী ভাই বোনেরা। হয়তো আপনি কখনো বুঝতেই পারছেন না বা খেয়ালও করেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের দরজা খুলে দিচ্ছেন একটি একটি করে। এই আমলটি শক্তভাবে ধরে রাখুন। আজ যদি জুমা হয় থাকে, আপনি যদি জুমার দিনে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আজই আমলটি করুন, অথবা আগামী জুমায় যদি আল্লাহ তাআলা বেঁচে রাখেন তাহলে অবশ্যই আমলটি করবেন। আর যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আপনার মন যখন খারাপ থাকবে, বিভিন্ন বিপদে আপদে পড়বেন, দেয়ালে ফিট ঠেকে যাবে, তখন আপনারা অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করে আমলটি করতে পারেন। দোয়া করার সময় 3টি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন।
1 নম্বর হারাম থেকে বাঁচে থেকে দোয়া করবেন, অর্থাৎ হালাল খাবার খেতে হবে, রিজিক হালাল হতে হবে 2 নম্বর। 3 নম্বর মন পরিষ্কার থাকতে হবে যে আপনার দোয়া আল্লাহ তাআলা শুনবেন, আপনি এর ফল পাবেন, রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আপনার দোয়া আটকে থাকে বা কবুল হয় না শুধুমাত্র 3টি কারণে, আর এই 3টি কারণের মধ্যে 1 নম্বরই হলো অতিবাহুল পাপ, অর্থাৎ আপনার পাপ যদি বেশি হয়ে যায় আপনার দোয়া কবুল হবে না, এবং আপনার হালাল যদি আপনার উপার্জন না হয় অর্থাৎ হারাম আয় হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না, এবং যদি আপনি অহংকার নিয়ে দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। এগুলো থেকে বাঁচলে দোয়া খুব দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আমলটি নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার জীবনের যে দরজাটা দীর্ঘদিন বন্ধ ছিল, মনে নেক আশা পূরণের যে অভাব ছিল, সেটা ইনশাআল্লাহ প্রথমেই খুলে যাবে। আমরাও মন থেকে তাই দোয়া করি। অবশ্যই ভিডিওটি উপকারে আসলে নিজে আমলটি করে আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আমলটি করার জন্য বলবেন। ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন। আপনার কমেন্টে যতজন পড়বেন ততবার আপনি এর সওয়াব পাবেন। পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমরা দোয়া করি পবিত্র জুমার দিন, তাই অবশ্যই কেউ বাদ যাবেন না, প্রত্যেকেই কমেন্ট করে দোয়া চান যাতে করে আল্লাহ তাআলা আপনাকেও আমাদের দোয়ায় শরীক করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলা করে, আপনাদের নিয়তের ওসিলা করে যার যার মনের নেক আশাগুলো সঙ্গে সঙ্গে পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।